টিসি কম্পিউটার এর HTML এর সিরিজ ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা পাওয়ার অফ CSS শিখেছি। আজকের পর্বে আমরা ক্লাস এবং আইডি শিখব। ক্লাস এবং আইডি এর মাধ্যমে আমরা স্পেসিফিক ভাবে নির্দিষ্ট কোনো এলিমেন্টকে আলাদাভাবে CSS অ্যাপ্লাই করতে পারি। আইডি একবারই ইউজ করতে হয় কারণ আইডি হচ্ছে ইউনিক। আপনি যে কোনো একটা এলিমেন্টকে দিবেন, এই আইডি আপনি যে কোনো একটা এলিমেন্টকে দিবেন। এটা আমরা মেইন এলিমেন্টকে দিব ইনশাআল্লাহ। এটা সম্পর্কে আমরা বিস্তারিত সামনে আরো শিখবো, দেখবো, জানবো। ক্লাস সিলেক্ট করতে হয়। ক্লাসকে CSS এর মধ্যে সিলেক্ট করার জন্য ক্লাসের নাম লিখতে হবে, নামের পূর্বে একটি ডট সাইন দিতে হবে। আইডি সিলেক্ট করার জন্য আমাদেরকে হ্যাশ ব্যবহার করতে হবে। আইডির নামের পূর্বে হ্যাশ ব্যবহার করতে। ঠিক আছে, চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখে আসি। আমি ইন্ডেক্স ফাইলটিতে রাইট বাটন ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করলাম। এর পাশাপাশি CSS ফাইলটি ওপেন করে নিই। style.css ফাইলে রাইট বাটন ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করলাম। দুইটি ফাইল আমাদের ওপেন হয়ে গেল। আমরা এখন মুভ টু আদার ভিউতে নিয়ে নিলাম, তাহলে আমাদের কোডগুলো পাশাপাশি চলে আসবে। CSS এক পাশে আর ইন্ডেক্স ফাইলটি এক পাশে। দুইটি ফাইলের মধ্যে কাজ করতে আমাদের সুবিধা হবে। দেখুন, এটা হচ্ছে আমাদের HTML ফাইল আর এটা হচ্ছে আমাদের CSS ফাইল। ঠিক আছে, এখন আমরা এই দুটি ফাইলে কাজ করব। আমি এখানে অনেকগুলো প্যারাগ্রাফ নিয়ে আসছি। এখন আমাদের প্যারাগ্রাফে একটা ওয়েব পেজে অনেকগুলো প্যারাগ্রাফ থাকতে পারে, 10টা 20টা 30টা 40টা 50টা। তো প্রত্যেকটা প্যারাগ্রাফের কালার তো আর ব্ল্যাক হবে না, কোনোটা আমরা হয়তো ব্লু দিব বা গ্রিন দিব বা রেড দিব, এক একটার এক এক কালার আমরা দিব। তো সেটা কিভাবে দিব আমরা এখন দেখে আসি। আমরা ক্লাস ইউজ করব। ক্লাস ইউজ করার মাধ্যমে আমরা এই স্পেসিফিক ভাবে আলাদা কালার আমরা অ্যাপ্লাই করব। দেখুন, সাধারণত আমাদের এখানে দেখুন, এখানে ফিতে প্যারাগ্রাফ কল করছি আমরা, প্যারাগ্রাফে CSS দিয়েছি, আমরা কালার দিয়েছি ব্ল্যাক। ডিফল্ট জেনারেলি আমাদের প্যারাগ্রাফের কালার ব্ল্যাকই হয়। ঠিক আছে, ব্ল্যাক থাকুক, এটা প্যারাগ্রাফের কালার ব্ল্যাক দিয়ে রাখছি। এখন আমরা এই যে প্যারাগ্রাফগুলো আমরা এখানে দিয়েছি, এগুলোর মধ্যে আমরা কি করব, কয়েকটার মধ্যে ক্লাস দিয়ে আমরা আলাদা ভাবে কালার অ্যাপ্লাই করব। সাপোজ আমি এখানে এই প্যারাগ্রাফের মধ্যে আমি একটা ক্লাস অ্যাপ্লাই করলাম, CLASS ক্লাস ডাবল কোটেশন। এখন ক্লাসের নাম আমি যে কোনো একটা দিতে পারি। সাপোজ আমি দিলাম GREEN গ্রিন। এটাই কপি করে আমি আরো কয়েকটা প্যারাগ্রাফ দিয়ে দিই। এখানে দিলাম, এখানে দিলাম, তিনটার মধ্যে দিলাম। এখন আমি এটাকে দিব, এই ক্লাস নেম দিলাম ব্লু আর এই ক্লাস নেম দিলাম রেড। তাহলে আমাদের এখানে তিনটা ক্লাস আমরা এখানে দিয়েছি। তিনটা ক্লাসের তিন ধরনের কালার অ্যাপ্লাই হবে। এখন আমরা CSS ফাইলে আসব। এসে আমরা এখন এই ক্লাসকে সিলেক্ট করব। তো আমরা পূর্বে জেনেছি ক্লাসকে সিলেক্ট করার জন্য আমরা ডট সাইন দিব। ডট সাইন দিয়ে ক্লাস নেমটা লিখে দেব। এখানে ডট সাইন দিব। ডট সাইন দেওয়ার পরে আমরা এখানে ক্লাসের নামটা হুবহু HTML যেভাবে লিখছি ক্লাসের নেমটা হুবহু ওইরকম ভাবে আমরা এখানে লিখে দিব। লিখে দেওয়ার পরে আমরা এখানে কালার যেটা অ্যাপ্লাই করতেছে সেটা দিয়ে দিব। এখন আমরা এখানে এটা সেভ দিব। সেভ দেওয়ার পরে তারপরে আমরা ব্রাউজারে এসে রিফ্রেশ দিব। দেখুন, এটা কি হয়েছে, ব্লু হয়ে গিয়েছে। ওকে, এরকম ভাবে আমাদের এখানে আমরা যে ক্লাসগুলো দিয়েছি আর কয়েকটা ক্লাস আছে, যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমরা ক্লাস ব্লু দিয়েছি, গ্রিন দিয়েছি। ঠিক আছে, এখন যদি গ্রিনকে সিলেক্ট করতে চাই তাহলে করতে পারি আমরা। গ্রিন ক্লাসের আমি কালার দিচ্ছি ব্লু। ঠিক আছে, এখন ব্লু ক্লাসের কালার দিব। আমি ব্লু ক্লাসে সেট করব, ডট সাইন দিলাম, তারপরে ব্লু BLUE। ঠিক আছে, ব্লু। তারপরে আমরা কার্লি ব্রেসেস নিলাম। এই কার্লি ব্রেসেসের ভিতরে আমরা লিখব কালার, COLOR কালার কোলন গ্রিন দিলাম, GREEN গ্রিন। সেমিকোলন দিয়ে ক্লোজ করি, সেভ দিলাম। ব্রাউজারে আসলাম, ব্রাউজারে এসে রিফ্রেশ দিলাম। দেখুন, গ্রিন হয়ে গিয়েছে। প্যারাগ্রাফটি কি হয়ে গেছে, গ্রিন হয়ে গেছে, আর এটা ব্লু। তারপরে আমরা আরো একটি প্যারাগ্রাফে একটি ক্লাস দিয়েছিলাম রেড ক্লাস। হ্যাঁ, রেড কি আমরা এখন দিব কি, ব্লু দিব। আমি রেড ক্লাসটি আগে সিলেক্ট করে নিই, ডট সাইন দিলাম, ডট সাইন দিয়ে রেড লিখলাম। আর এইটি আমরা ক্লাসের নামটা যেভাবে লিখছি ওইভাবে লিখতে হবে আমাদেরকে। এখানে CSS এর মধ্যে ক্লাসটিকে লিখলে বা সিলেক্ট করার জন্য আর ক্যাপিটাল দিচ্ছি, এখানে ক্যাপিটাল দিতে হবে। ঠিক আছে, আর রেড দিয়ে কার্লি ব্রেসেস ওপেন ক্লোজ করলাম। কার্লি ব্রেসেসের ভিতরে আমি লিখলাম ব্লু। রেড দিতে পারি, রেড দিলাম, রেড কালার, COLOR কালার কোলন রেড। ঠিক আছে, সেমিকোলন দিয়ে ক্লোজ করলাম। রিফ্রেশ, পেজ সেভ দিয়ে রিফ্রেশ দিব। ব্রাউজারে এসে রিফ্রেশ দিলাম। দেখুন, রেড হয়ে গেছে। ওকে, এখন আমরা যতটা প্যারাগ্রাফের মধ্যে এই ক্লাস রেড নামটি দিব ততটা প্যারাগ্রাফ কি হয়ে যাবে, রেড হয়ে যাবে। এখন আমি যদি এই রেড ক্লাসটি আরো কয়েকটা প্যারাগ্রাফে দিয়ে দিই, ঠিক আছে, তাহলে
যতটা প্যারাগ্রাফের মধ্যে আমি রেড ক্লাসটি দিব ততটা প্যারাগ্রাফ কি হয়ে যাবে, রেড হয়ে যাবে। ক্লাসটি আমি সিলেক্ট করে আমি এখানে দিলাম, এর নিচের সবগুলোতে দিয়ে দিলাম। যতটা প্যারাগ্রাফের মধ্যে আমি রেড ক্লাস দিব ততটা প্যারাগ্রাফ কি হয়ে যাবে, রেড হয়ে যাবে। এখন আমি সেভ দিলাম। যেহেতু আমাদের এখানে ক্লাস রেড কালার দেওয়া আছে, এখানে ডিক্লারেশন করা আছে রেড কালার, ঠিক আছে। সেহেতু যত প্যারাগ্রাফের মধ্যে কি আমি রেড ক্লাস ইউজ করি তত প্যারাগ্রাফ কি হয়ে যাবে, রেড হয়ে যাবে, লাল হয়ে যাবে। ব্রাউজারে এসে আমরা রিফ্রেশ দিব, রিফ্রেশ দিলাম, দেখুন এখানে প্রত্যেকটা প্যারাগ্রাফ রেড হয়ে গেছে। তার মানে এই প্রত্যেকটা প্যারাগ্রাফের মধ্যে ক্লাস রেডটা দেওয়া আছে। এখন আমরা একটা আইডি ইউজ করব। এই প্যারাগ্রাফে আমরা একটা আইডি দিলাম, আইডির নাম দিলাম টেস্ট আইডি। অবশ্য নাম যদি বড় হয় আমরা আন্ডারস্কোর ইউজ করবো, ঠিক আছে। আন্ডারস্কোর দিলাম, নাম দিলাম টেস্ট আইডি, ঠিক আছে। এখন আমরা টেস্ট আইডি এটাকে আমরা কি করব, এটাকে আমরা সিএসএস ফাইলের মধ্যে কল করব বা সিলেক্ট করব। আমরা এখন সিএসএস ফাইলে আসবো, এসে এখানে আইডি নামটা আগে হ্যাশ দিব, কারণ আইডি সিলেক্ট করার জন্য আমাদেরকে হ্যাশ ইউজ করতে হবে। পূর্বে আমি বলেছি ক্লাস সিলেক্ট করার জন্য ক্লাসের নামের পূর্বে ডট সাইন ইউজ করতে হবে, আর আইডি সিলেক্ট করার জন্য আমাদেরকে আইডির নামের পূর্বে হ্যাশটা দিতে হবে। ওকে, আসলে আমরা এখন একটা আইডি ইউজ করি। আমি এই প্যারাগ্রাফের মধ্যে একটা আইডি দিলাম টেস্ট আইডি হিসেবে, নাম দিলাম টেস্ট আইডি। এখন আমরা এই সিএসএস এর মধ্যে আইডিটাকে কল করতে হবে, আইডিটাকে সিলেক্ট করতে হবে। তো এখানে আমরা সিএসএস এর মধ্যে আইডির নাম লিখলাম টেস্ট আইডি। তো আমরা জানি আইডি সিলেক্ট করার জন্য আইডি নামের পূর্বে হ্যাশ ইউজ করতে হবে। তো হ্যাশ ইউজ করলাম, টেস্ট আইডির নামটি দিলাম। এখন আমরা এই কালার দিব, মনে করেন দিলাম এখানে অরেঞ্জ, হ্যাঁ, ORANG, অরেঞ্জ। ওকে, এখন আমি এটা সেভ দিব। সেভ দিয়ে আমরা ব্রাউজারে যাব, ব্রাউজারে গিয়ে রিফ্রেশ দিয়ে দিলাম, দেখুন অরেঞ্জ হয়ে গিয়েছে। ওকে, তাহলে আমরা সার কথা কি বুঝতে পারলাম, আমরা ক্লাস আমরা একাধিক ইউজ করতে পারি, কিন্তু আইডি আমরা যেহেতু এটা ইউনিক, আমরা একটা ইউজ করতে হবে, একটা এলিমেন্টের মধ্যে দিতে পারবো। আর আইডি সিলেক্ট করার জন্য আমাদেরকে আইডি নামের পূর্বে হ্যাশ দিতে হবে, আর আইডি নামটি আমরা HTML ফাইলে যেভাবে লিখছি হুবহু সেভাবে আমাদেরকে CSS ফাইলের মধ্যে লিখতে হবে। ক্লাস সিলেক্ট করার জন্য ক্লাসের নামটি হুবহু HTML ফাইলের মধ্যে যেভাবে আছে ঠিক সেভাবে আমাদেরকে CSS ফাইলের মধ্যে লিখতে হবে। আর ক্লাস সিলেক্ট করার জন্য আমাদেরকে ক্লাসের নাম লিখতে হবে, ক্লাসের নামের পূর্বে আমাদেরকে ডট সাইন দিতে হবে। এই হচ্ছে ক্লাস আইডি এর ব্যবহার। তো ঠিক আছে বন্ধুগণ, ভালো করে প্র্যাকটিস করবেন, না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন। আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও টিল দ্য এন্ড।